ফুটবল দুনিয়ায় যেন একটা যুগান্তকারী ভূমিকম্প হয়ে গেল। যে খবরটি শোনার জন্য ম্যানচেস্টার সিটির কোনো সমর্থকই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, অবশেষে ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির ডাগআউট ছেড়ে দিচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। পেপ এবং ম্যান সিটি যে রূপকথার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক দশক আগে, সেই সোনালী অধ্যায়ের ওপর এবার পড়তে যাচ্ছে শেষ পর্দা। আর সবচেয়ে বড় চমকটা কথা জানেন, পেপ চলে যাওয়ার পর ম্যান সিটির নতুন ডন কে হতে যাচ্ছেন। জানুয়ারি থেকে সিটির বোর্ডে ঘোরাফেরা করছে মাত্র একটি নাম, এনজো মারেস্কো। পেপ গার্দিওলা যখন 2016 সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছিলেন, তখন অনেকেই বলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফিজিক্যাল ফুটবলে পেপের টিকিটাকা বা পাসিং স্টাইল খাট খাবে না। কিন্তু পেপ কী করলেন, তিনি শুধু প্রিমিয়ার লিগ জিতলেনই না, পুরো ইংলিশ ফুটবলকে নিজের মতো করে রিডিফাইন করলেন। সিটিকে পরিণত করলেন ইউরোপের এক অজেয় এবং নির্মক ফুটবলার তৈরি কারখানা। চলুন একটু চোখ বোলানো যাক তার এই বর্ণিল সাম্রাজ্যের ট্রফি ক্যাবিনেটে। একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ, একটি উয়েফা সুপার কাপ, 3টি এফএ কাপ এবং 4টি লিগ কাপ। আর প্রিমিয়ার লিগ অবিশ্বাস্য, ছয়টি প্রিমিয়ার লিগের ট্রফি এসেছে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের হাত ধরে। ম্যানচেস্টারকে নীল রঙে রাঙিয়ে দেওয়ার এই কারিগর ক্লাবটিকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ চূড়ায়। পেপের এই ক্যারিয়ার কেবল ট্রফি দিয়ে মাপা সম্ভব নয়, তার আসল সার্থকতা লুকিয়ে আছে রেকর্ডের পাতায়। 2019 সালে তিনি সিটিকে জেতালেন ঘরোয়া ট্রেবল, আর 2022-23 মৌসুম ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইতিহাসে নিয়ে এলেন ঐতিহাসিক মহাদেশীয় ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ একই মৌসুমে জিতে সিটিকে ইতিহাসের এলিট ক্লাবে বসিয়ে দিলেন। পরিসংখ্যানে ভাষা কতটা নির্মম হতে পারে তা পেপের উইন্ডেড দেখলে বোঝা যায়। ম্যান সিটির ম্যানেজার হিসেবে তার জয়ের হার প্রায় 73.6%। প্রিমিয়ার লিগের ইতিহাসে যে কোনো স্থায়ী ম্যানেজার চেয়ে যা সর্বোচ্চ, এমনকি স্যার অ্যালেক্স ফার্গুসন কিংবা আর্সেন ওয়েঙ্গারও এই অবিশ্বাস্য উইন্ডেটের ধারে কাছে নেই। শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটির হয়ে ডাগআউটে তিনি 1000 ম্যাচের এই এক মহাকাব্যিক মাইলফলকও স্পর্শ করেছেন। পেপ সিটিকে শুধু একটা ফুটবল ক্লাব বানাননি, তিনি তৈরি করেছেন এক অপরিজীয় আর্ট গ্যালারি। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনই এক রাজকীয় বিদায়ের পর ম্যানচেস্টার সিটির কপালে এখন চিন্তার ভাঁজ। যে মানুষের ওপর ভর করে দলটা বছরের পর বছর ডমিনেট করছে, সে চলে গেলে দলটা কি ভেঙে পড়বে? এনজো মারেস্কো চেলসিতে হয়তো দারুণ কাজ করেছেন, পেপের ফুটবল দর্শনও তার চেনা। কিন্তু পেপের এই বিশাল জুতে পা গলানো কি এতই সহজ? ইতিহাদের এই প্রেশার কুকার কি কন্ডিশন এবং চাপ মারেস্কো সামলাতে পারবেন তো? পেপ গার্দিওলা এই আকস্মিক বিদায়ের সিদ্ধান্তে ম্যানচেস্টার সিটিকে কোথায় নিয়ে যাবে তা সময় বলে দেবে। তবে সিটি ভক্তরা কোনোদিন এই দিনগুলোর কথা ভুলবে না।